হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। শিয়ালদা থেকে আমাদের ট্রেন আপ 34918 নামখানা লোকাল ছাড়বে সকাল 5:20-তে। আর আমাদের বাড়ি থেকে যেহেতু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঠাকুরিয়া, তাই এখান থেকে এই ট্রেন ধরেছি আমরা। শিয়ালদা ছেড়ে ঠাকুরিয়াতে আসতে সময় লাগবে 20 মিনিট মতো। শিয়ালদা থেকে কাকদ্বীপ ভাড়া 25 টাকা, নামখানার ক্ষেত্রেও তাই। ট্রেনে উঠেই বসে পড়লাম পছন্দের জানলার পাশের সিটে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম অনেকটা পথ। আর পেটের ইঁদুরকে সান্ত্বনা দিতেই কিনে নিলাম গরম গরম ঘুগনি। সকাল 7:40-এ ট্রেন থাকলো কাকদ্বীপ স্টেশনে। গঙ্গাসাগর নামখানা হয়েও যাওয়া যায়, তবে এটাই হচ্ছে মোস্ট কমফোর্টেবল পথ। স্টেশনে নেমে এখান থেকে যেতে হবে লট নাম্বার 8-এ। টোটো আর পায়ে টানা ভ্যান দুটোরই অপশন আছে। আমরা নতুন কিছুর এক্সপিরিয়েন্স করার জন্য যাব পায়ে টানা ভ্যানে চড়েই। পার হেড ভাড়া নিয়েছিল 20 টাকা করে। পায়ে টানা ভ্যানে চড়ে গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় 6 কিলোমিটার পথ। পায়ে টানা ভ্যান বলে সময় লেগেছিল একটু বেশি, 30 মিনিট মতো। লট নাম্বার 8 আর জেটি নাম্বার 4-এ এসে তীব্র গরমের রোদের ভয়ঙ্কর অট্টহাসিতেও মনে স্বস্তি এনে দিয়েছে মা গঙ্গার শীতল বাতাস। অফিসিয়ালি টিকিটের দাম 9 টাকা, কিন্তু নেওয়া হয় এখান থেকে 10 টাকা করে পার হেড। একটা লঞ্চে কিন্তু 250 জনের বেশি ওঠার নিয়ম নেই। আর ভেসেলে কিন্তু শুধু মানুষ না, বাইক স্কুটিও যায়। তো যাই হোক, এখন পেরোতে হবে এত বড় একটা গঙ্গা নদী। আরে না, সাঁতরে না, ভেসেলে করেই পার হব। এখন এই ভেসেলের দিকেই আমরা যাচ্ছি। আর এই ভেসেল করে আমাদের পার হতে হবে 10 কিলোমিটার পথ। এখান থেকে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। অনেকেই ভেসেলে করে যাওয়ার সময় মুড়ি বিস্কুট ছোলা দিয়ে থাকেন, তবে শীতকালে আসলে এখানে নাকি দেখা যায় এক ঝাঁক পরিযায়ী দল। অবশেষে পৌঁছালাম আমরা কচুবেড়িয়া। এখনো শেষ হয়নি যাত্রা। এখান থেকে আমাদের বাসে করে বা ম্যাজিক গাড়িতে করে যেতে হবে আরো প্রায় 44 কিলোমিটার পথ, তবে পৌঁছাবো অবশেষে তীর্থক্ষেত্রে। বাসেই কমফোর্টেবল মনে হয়েছিল, তাই আমরা বাসেই গেলাম। 40 টাকা পার হেড ভাড়া দিয়ে 1 ঘন্টার রাস্তা। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর বাস নামিয়ে দিল গঙ্গাসাগর ভবনের সামনে। এখানেই আমরা থাকবো 2 দিন। আর এখানে কোনো খাবারের দোকান সেভাবে না থাকায় আশ্রমের খাবারই খেতে হবে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু তরকারি, স্যালাড, সেঁকা পাঁপড়, একটা লুচি আর চাল কুমড়োর একটা পদ। আজ তাহলে এতটাই। দেখা হচ্ছে পরের দিন পার্ট 2-তে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতন টাটা।